কখন উমরা ভিসা জটিলতা হয়? যারা রমজানের পর উমরা সফর করতে চান তারা বেশিরভাগ সময় বিপদে পড়েন, কারণ এই সময় সবচাইতে বেশি ভিসা জটিলতা হয়ে থাকে। তাই কেউ রমজানের পর উমরা করতে চাইলে রমজানে ঈদের ছুটির আগেই ভিসা করে নিতে হবে। উমরা সফরে কি করা যাবে না? প্রথমত, উমরার ভিসা মেয়াদ থাকে 90 দিন। কোনো অবস্থাতেই এর চাইতে বেশি সময় অবস্থান করা যাবে না, তাহলে এজেন্সিকে অনেক টাকা জরিমানা গুনতে হয়। যদি ট্রান্সপোর্ট ছাড়া ভিসা করে থাকেন তবে কোনো অবস্থাতেই ফ্রি ট্রান্সপোর্ট ব্যবহার করা যাবে না, এক্ষেত্রেও জরিমানার শিকার হতে হয়। মসজিদে হারামে ঠান্ডা পানি দেয়া থাকে, এটা পরিহার করে নর্মাল পানি পান করবেন, না হয় গলা বসে যাওয়া সহ ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। কোনো সরকারি লোক দায়িত্ব পালনরত অবস্থায় তাদের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকে, এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারে। উমরা সফরের বিমান টিকেটে কি শর্ত থাকে এবং কেন বোর্ডিং পাস জটিলতা হয়? উমরা সফরে অবশ্যই রিটার্ন টিকিট সহ ইস্যু করতে হবে। সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে একই পিএনআর এ রিটার্ন টিকিট করতে হয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উমরা সফরে গেলে আলাদা বিমানে রিটার্ন টিকিট থাকলে বোর্ডিং নাও দিতে পারে। যারা সরকারি চাকরি করেন তাদের জিও লেটার সাথে না থাকলে অনেক ক্ষেত্রে বোর্ডিং নাও দিতে পারে। সরকারিভাবে কারো উপর বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকলে বোর্ডিং পাস নাও পেতে পারেন। উমরা করতে কি লাগে? প্রথমে লাগবে কমপক্ষে 6 মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট। আপনার সামর্থ্য অনুযায়ী প্যাকেজের প্রয়োজনীয় অর্থ। সৌদি ভিসা বায়ো অ্যাপ নামে বায়োমেট্রিক সম্পন্ন করে পাসপোর্টের স্ক্যান কপি দিলে হবে, মূল কপি এজেন্সিকে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এজেন্সি আপনাকে উমরা ভিসা, রিটার্ন বিমান টিকিট, থাকার হোটেল, খাবার, ট্রান্সপোর্ট ও একজন গাইড ব্যবস্থা করে মক্কা মদিনার সম্পূর্ণ শিডিউল তৈরি করে দিবেন। আশা করি ঝামেলামুক্ত ও বিশুদ্ধ উমরা করতে এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে। আল্লাহ সবাইকে বাইতুল্লাহ জিয়ারা করার তৌফিক দান করুন। আমিন।